সবাইকে একটু ধরেন। হ্যাঁ ধরছি। ঠিক আছে, সমস্যা নেই। এখন হচ্ছে এই যে ইরেজার এখানে আছে, আপনার চাইলে মুছতে হবে, যে আমরা আগে যেটা দেখছিলাম এখানে আছে, অথবা চাইলে হাত দিয়ে আগে আমরা মুছতে হবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি টাচ দুই জায়গায় হয়ে থাকে অথবা ওই যে এক কোনা টাচ হয়ে যায় তাহলে কিন্তু আমার দেখা হবে, মনে করবো যে লিখতেছে। তো এটা ভালো করে যে হাতের থাম আর যদি যদি হচ্ছে অনেক সময় এরকম হয় যে এখানে মুছতে পারতেছেন না বা থাম প্রপারলি করতেছে না, তখন হচ্ছে আপনি এখানে যেটা ক্লিক করে তারপরে এখান থেকে মুছতে পারবেন। দুইভাবে অপশন লেখার সময় এখান থেকে পেন, মার্ক পেন, অয়েল পেন, কয়েকটা পেন আছে, আপনার যেটা প্রয়োজন যখন নেবেন। মোটা চিকন এখানে অপশন আছে, যদি আপনি চান মোটা তাহলে মোটা হবে। আবার এখানে হচ্ছে কালার আছে, কালার পিক করতে পারবেন, এখান থেকে আরো কালার আছে। আর যদি বলেন যে না আমার এই কয়টা কালার হবে না, আমার আরো লাগবে, আপনি এভাবে লিখলেন। অনেক সময় মুছতে গেলে প্রপারলি থামটা পড়ে না, তখন কিন্তু মুছছেন, এই যে এখন মুছে গেছে, প্রপারলি পড়তে হবে। যদি কোনো সমস্যা হয় পারতেছেন এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে মুছে ফেলতে পারেন। এখানে কালার পিক করবেন আর এখান থেকে কলম পিক করবেন, এখান থেকে এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে ইরেজারে কিন্তু আরেকটা অপশন আছে, আপনি যদি চান যে বোর্ডে আমি এখানে ক লিখছি, এখানে খ লিখছি, এখানে তিন লিখছি, এখানে আবার ডি লিখছি, এখন এই সবগুলো আমার মুছতে হবে, একবারে মুছে দিচ্ছি। এখানে ইরেজারে ক্লিক করে লাইট ক্লিয়ার হবে। কম্পিউটার প্রিন্টার করে নেন, পেন ড্রাইভ নেন। যদিও আপনি ক্লিয়ার এখন, কিন্তু দেখা গেছে এটা কিন্তু আবার একটু পরে হাতে তুলে যাবে। আচ্ছা আমরা এটা ক্লিন করে দিলাম, আমরা আবার হচ্ছে এখান থেকে হোমে চলে গেলাম, ঠিক আছে? সামনে ফ্রেশ উইন্ডো। এখন হচ্ছে আমরা যখন এটা ওপেন করব, ওপেন করার পর এই উইন্ডোটাই আমাদের কাছে আসবে। এখন সবার আগে হচ্ছে যে আমাদের স্মার্ট বোর্ড আমরা পড়াশোনার জন্য করতেছি, যে এখানে লিখবো বোর্ডের মতো, আগে আমরা হোয়াইট বোর্ডে লিখবো। এটা হচ্ছে বোর্ডের প্যানেলটা। এখন অনেক সময় আপনাদের মনে হতে পারে যে প্যানেলের কালারটা চেঞ্জ করা দরকার, যে আমি ব্লু কালারে লিখবো না আমি অন্য কালারে লিখবো, তখন যে এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করলে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে গেলেন আপনি সিলেক্ট করলেন, চেঞ্জ হয়ে গেছে কিন্তু কালার, ঠিক আছে? বাইরে ক্লিক করবেন, বন্ধ হয়ে যাবে। এখন আপনি লিখবেন যে আমি পেন দিলাম একটা মার্ক পেন, এখানে কালার সিলেক্ট করলাম হোয়াইট, আর মার্ক পেনের থিকনেসটা একটু বাড়াই নিলাম, এখানে লিখলাম এ, তারপর এখানে লিখলাম বি, আবার একটু কালার চেঞ্জ করে লিখলাম, কালার এখানে ক্লিক করলাম সি, তারপর এখানে আরেকটা কালার পিক করি, এই যে ডি, ঠিক আছে?
এরপরে হচ্ছে ধরেন একটু মোছা লাগবে, তো এই যে থাম দিয়ে আপনি মুছতে পারবেন। এই থামটা সমানভাবে করলে এটা কিন্তু মুছবে, ঠিক আছে? যদি অনেক সময় এরকম মুছতে সমস্যা হয়, মোছার জন্য ইরেজারটা ব্যবহার করলেন, এই যে এখান থেকে মুছে দিলেন, ডি মুছে দিলেন। হ্যাঁ, এরপর আমি কি করলাম, টোটাল ইরেজারটা আছে ওখানে। হ্যাঁ, টোটাল ইরেজারটা আছে। এখন এখান থেকে আবার কি করলাম, আমি এখানে হচ্ছে ই লিখলাম, এখানে লিখলাম ডি, কিন্তু ডিটা তো এটা সবার কথা, তো কি করব, এখানে হচ্ছে একটা অপশন আছে এই সিলেক্ট, ঠিক আছে? এই জায়গাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, আচ্ছা, বাইরে ক্লিক করলাম, কি চলে আসবে এই পাশে, সিলেক্ট করে নিয়ে ওটাকে আমি যখন খুশি সেখানে নিয়ে বসানো যাবে। এখন ধরেন যে এখানে আমি কি করলাম, আমি হচ্ছে এখানে এফ লিখলাম, ঠিক আছে? এখন এই যে সিলেক্ট করে চান সিলেক্ট করলেন, সবগুলারে এই পাশে নিয়ে আসলাম, যে এফ লিখলাম। তারপর হচ্ছে ধরেন যে আমি এখানে কি লেখা যায়, এরপরে এরপরে কি জি, এফ জি, জি লিখলাম। পেন ড্রাইভের জন্য